নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা করব সেই বাকিবুর রহমান, বিশ্বজিৎ দাস এবং কি শঙ্কর আড্ডর বিষয়ে। আপনারা জানেন কিছুদিন আগেই রেশন দুর্নীতি মামলায় অ্যারেস্ট হয়েছিল, গ্রেপ্তার হয়েছিল, মানে জেল হেফাজতে ছিল এই তিনজন ব্যক্তি, বাকিবুর রহমান, বিশ্বজিৎ দাস এবং কি শঙ্কর আড্ড। এবং কি কিছুদিন আগেই তারা জামিনে মুক্ত পায় 50,000 টাকার বেল বন্ডে, এবং কি তারা জামিন পায়। ঠিক আছে, খুব ভালো কথা, জামিন পেয়েছে। এইবার তারা যে জামিন পেয়েছে, এই জামিনটাকে চ্যালেঞ্জ করে সিবিআই ইডি এবার হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। এইবার হাইকোর্ট যদি কোনো ক্রমে এদের জামিনটা খারিজ করে দেয়, তাহলে কিন্তু আবার এই তিনজন ব্যক্তিকে আবার জেল হেফাজতে যেতে হবে। তাহলে একটা বড় চিন্তার বিষয় এই তিনজন ব্যক্তির ক্ষেত্রে, বাকিবুর রহমান, বিশ্বজিৎ দাস এবং শঙ্কর আড্ডর ক্ষেত্রে। নাকি এর আগে তারা সিবিআই হেফাজতে ছিল, সিবিআই আদালতে তাদের কেসটা চলছিল, এবং কি সেই সিবিআই এবং কি ইডি সঠিক মতো তথ্য প্রমাণ হয়তো দিতে পারেনি, সঠিকভাবে বলতে পারেনি, বুঝাতে পারেনি। সে হয়তো সিবিআই আদালত এই তিনজন ব্যক্তিকে জামিন দিয়ে দেয়। এবং কি সুপ্রিম কোর্ট বলেছিল যে, সুপ্রিম কোর্টে এই কথাটা বলা আছে যে, কোনো ব্যক্তি যদি কোনো তথ্য প্রমাণ না পাওয়া যায় বা না থাকে, তাহলে সেই ব্যক্তিকে দ্রুত জামিন দিয়ে দিতে হবে, দ্রুত মুক্তি দিতে হবে। এটা কিন্তু সুপ্রিম কোর্টে এবং কি সংবিধানের একটা বড় রুলস। এবং কি সে মত অনুযায়ী সিবিআই ইডি সঠিকভাবে প্রমাণ না দেখাতে পেরে, তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে, এই যে বাকিবুর রহমান রেশন দুর্নীতি মামলায় যুক্ত, তো এই রেশন দুর্নীতির টাকা যে বাকিবুর রহমানের পার্সোনাল বিজনেসে লাগিয়ে বিজনেসটাকে উন্নত করেছে, এই যে বিষয়টা প্রমাণ করতে পারেনি সিবিআই ইডি, তার জন্য জামিন হয়ে গেছে। তারপর আদালতে এটাও মানে কথাবার্তা উঠে আসছিল, সেটা হচ্ছে যে, এই যে রেশনের টাকা সত্যি কি বাকিবুর রহমান, বিশ্বজিৎ দাস এবং কি শঙ্কর আড্ড নিয়েছিল? দেখো, মেন অভিযুক্ত এখানে ছিল বাকিবুর রহমান। তারপর বাকিবুর রহমানকে তথ্য জিজ্ঞাসা করার পর এই দুজন ব্যক্তির নাম উঠে আসে, তিনজন ব্যক্তির নাম উঠে আসে। একটা হচ্ছে যতীন প্রিয় মল্লিক, বিশ্বজিৎ দাস এবং কি শঙ্কর আড্ড। তবে যতীন প্রিয় মল্লিক এখনো কিন্তু জামিন পায়নি, জেল হেফাজতে আছে। এই তিনজন ব্যক্তি জামিন পেয়েছে। মেন অভিযুক্ত এখানে বাকিবুর রহমানকে জিজ্ঞাসা করার পর এই দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়। তো এবার দেখা যাক কলকাতা হাইকোর্ট কি করে। কলকাতা হাইকোর্ট শেষ পর্যন্ত এই তিনজন ব্যক্তিকে জামিন মঞ্জুর করে না জামিনটা খারিজ করে দেয়। তবে এই বিষয়ে এই তিনজন ব্যক্তি কিন্তু বড় একটা চিন্তার বিষয়ে নিয়ে হচ্ছে আর কি, চিন্তায় আছে, চিন্তিত হয়ে আছে। সেটা হচ্ছে যে, যদি কোনো ক্রমে আমি বলছি যদি কোনো ক্রমে হাইকোর্ট এদের জামিনটা খারিজ করে দেয়, তাহলে আবার সেই জেল হেফাজতে যেতে হবে, আবার সেখানে জেলে থাকতে হবে, আবার সেই কি বলবো, আর যেই পরিস্থিতিটা ওরা কাটে আসছে, সেই পরিস্থিতিতে আবার যেতে হচ্ছে বাধ্য হয়ে, যদি কলকাতা হাইকোর্ট জামিনটা খারিজ করে দেয়। তবে দেখা যাক, এখন সময়ের সাথে সাথে দেখার বিষয় যে কলকাতা হাইকোর্ট কি সত্যিই জামিনটা খারিজ করে। তবে এটা কলকাতা হাইকোর্টের হাতে তো আছেই, তবে কলকাতা হাইকোর্টের থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিবিআই এবং ইডির হাতে। যদি তারা তথ্য প্রমাণ দেখাতে পারে, তাহলে তো অবশ্যই জামিনটা খারিজ হবে। আর যদি জামিনটা খারিজ হয়, তাহলে আবার সেই সিবিআই ইডির জালে পড়ে যাবে বাকিবুর রহমান, বিশ্বজিৎ দাস এবং কি শঙ্কর আড্ড। দেখা যাক বিষয়টা কি হয়, এবং কি সময়ের সাথে আমরাও আপনাদের কাছে তুলে ধরবো। আর এই ধরনের বিষয় দেখতে হলে, পেতে হলে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, এবং কি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিতে হবে। তাহলে আমি যখনই এই ধরনের কোনো বিষয়, জানার বিষয় আপলোড করবো আমার চ্যানেলে, দ্রুত আপনার মোবাইলে আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক আছে দর্শক, আজকে এটাই ছিল বলার। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণে দেখা হচ্ছে পরবর্তীতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।